তো সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি ম্যাডাম রেডি হচ্ছে। জিজ্ঞাসা করলাম কোথায় যাবে? বলল আমার বর নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে, স্বপ্নে দেখেছে। বলো ভাবা যায়? তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাব সেটা তখনও ঠিক হয়নি। আর যাওয়ার সাথে যেহেতু খাওয়া জড়িত, তাই ভাবলাম একটু বিরিয়ানি খেলে কেমন হয়। তো বিরিয়ানি খেতে খেতে ডিসাইড করলাম হবিবপুর গেলে কেমন হয়। হবিবপুর হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট মহকুমার মধ্যে অবস্থিত একটি গ্রাম। শিয়ালদা থেকে আগত শান্তিপুর লোকাল ধরে রানাঘাট স্টেশনের পর কালীনারায়ণপুর স্টেশন এবং তারপরেই অবস্থিত আমাদের হবিবপুর স্টেশন। এছাড়াও যে কোনো লোকাল কিংবা গ্যালোপিন ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নেমে অটো বা টোটো ধরেও হবিবপুর যাওয়া যেতে পারে। আর কালীনারায়ণপুর ছেড়ে হবিবপুর যাওয়ার সময় ট্রেনটা যে বাঁকটা নেয়, এটা দারুণ লাগে। ওকে, যাই হোক, তোমরা কে কেউ হবিবপুর গেছো অবশ্যই কমেন্টে জানিও। আর তাছাড়াও আমরা এই প্রথম দুজনে হবিবপুর যাচ্ছিলাম, যদিও আমাদের বেশিক্ষণ লাগেনি, মিনিট 40 মতো লেগেছিল হবিবপুর পৌঁছাতে। আর পৌঁছানো মাত্রই শুভ কাজ করতে আমরা লেট করিনি। আর হবিবপুর মানে হবিবপুর স্কন সবারই প্রথম চয়েস। আমরা বাগানপাড়া ভূত বাংলো নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু যাই হোক পরবর্তীতে সময় জানতে পারলাম নাকি যে জাস্ট এমনি একটা নাম, কম নাকি ঘোরার কিছু নেই। তো যাই হোক, আমরা তারপরে টোটো ধরে রওনা দিলাম ইস্কনের উদ্দেশ্যে। ইস্কন পৌঁছাতে আমাদের বেশিক্ষণ লাগেনি, জোর হলে 10 মিনিট মতো লেগেছিল। এই হলো সেই ইস্কন মন্দির। ঠাকুর দর্শনের গেট যদিও তখন বন্ধ হয়ে গেছিল। মন্দিরের চারিপাশের ভিউটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মন্দিরটা বেশি বড় না হলেও দেখতে খুবই সুন্দর। নিজের চোখে সামনাসামনি দেখলে তোমাদের আরও বেশি ভালো লাগবে। আর এই হলো সেই জায়গা যেখানে যজ্ঞ হয়। এখানে প্রত্যেক পুজোতে যজ্ঞ হয়। এখানে একমাত্র সাধুরাই বসতে পারে, এখানে অন্যান্যদের বসা নিষেধ আছে। যাই হোক, ওই রাস্তা ধরেই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ভিতরের ভিউটা জাস্ট অসাম ছিল। ইসকনের অফিস এবং উপরের ফ্লোরে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে, তাদের যদিও টাকা দিয়ে থাকতে হবে। আর এই দিকটা আপাতত ফাঁকা আছে, শুনলাম এই দিকেও নাকি অনেক বড় বিল্ডিং উঠবে। ডান দিকে গোশালা আছে, এখানে গরুদের থাকার ব্যবস্থা আছে। যারা যারা গরু খাবার দান করতে চাও এখানে তাদের ব্যবস্থা আছে। এর আগে আমার গরু ভিডিওটা যারা যারা দেখেছো, হ্যাঁ এটাই হলো সেই জায়গা। হ্যাঁ আছেন আছেন, তিনিও আছেন। ওই যে হেঁটে চলেছে একার মতো একা। আর এটা হলো এক প্রকার বিশ্রাম কক্ষ। এখানে ঘুরতে আসা মানুষজন শুয়ে বসে বিশ্রাম নিতে পারেন। তবে মন্দির কর্তৃপক্ষের তরফে কোনো অনুষ্ঠান হলে সেটা এইখানেই অনুষ্ঠিত হয়। A few moments later. এগুলো হলো সেই ফুল যে ফুল দিয়ে মন্দিরের সমস্ত দেবতাদের সাজানো হচ্ছে। যদিও আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আরও অন্যান্য জায়গা ঘুরবো বলে, তাই সম্পূর্ণ সাজানো সন্ধ্যা আরতির মুহূর্তগুলো তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে পারলাম না। পরবর্তী সময়ে যদি আবার কখনো চাই তখন অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর সত্যি কথা বলতে, গৌরনিতায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও রাধাকৃষ্ণকে যেভাবে সাজানো হয়েছিল তার রূপ বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। যাই হোক, তারপর কিছুক্ষণ বসে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে কিছু স্মৃতি রক্ষণাবেক্ষণের জন্যে আরও একটা দুটো সেলফি তুলে অন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে এই মন্দির ছেড়ে আর কোথায় কোথায় ঘুরলাম তার বর্ণনা থাকবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।